বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এটা গত মঙ্গলবারের ভিডিও, তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম সকাল সকাল। তো মঙ্গলবারের ভিডিও কেন বলছি, কারণ মঙ্গলবারে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা এডিটিংও করে ফেলেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা না দিতে পারছিলাম না। সেই কারণবশত তোমাদের সঙ্গে না এটা শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই, কারণ রোজ দিন এরকম হচ্ছে, আজকে করব কালকে করব করতে করতে করা হচ্ছে না। যে কোনো জিনিস বেশি রাখলে পরে না, পরে নিজেরই বিরক্তি লেগে যায়। তো সেই কারণে ভাবলাম আজকে শেয়ার করি। তো যাই হোক, যথারীতি আমি কিন্তু যেহেতু পিরিয়ডের ওয়ান ডে ছিল, সেহেতু আর কি স্নান দান সেরে নিয়ে একদম আমি কিন্তু কিচেনে চলে এসেছিলাম। আগে সব বাসনগুলো উঠিয়ে দিলাম র্যাকের মধ্যে, তারপরে কিন্তু আমি স্ল্যাবগুলো মুছে নিলাম, যেটা রোজ দিন করি আমি। এগুলো রোজ দিনের কাজ আমার। তো এখন আমি কিন্তু রান্নাবাড়া বসিয়ে দেবো, ঠিক আছে? আর বন্ধুরা, এটাও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে। তারপরে কিন্তু যথারীতি আমি কিন্তু এই যে বসিয়ে দিয়েছিলাম ভাত। আর সঙ্গে না আমি কি করেছিলাম বলো তো, যেহেতু আগের দিন আমি প্রেশার কুকারটায় ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ওভেনের ওপরেই রেখেছিলাম, সেহেতু আর কি আমি ডালটাও সঙ্গে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো চলো, আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি কিন্তু একটু ফ্যানের তলায় চলে যাব, কারণ আমি এখনও কিন্তু সিঁদুর পরিনি। আর স্কিন কেয়ার তো আমি তেমন একটা করি না, ওই জাস্ট একটু ক্রিম লাগাবো, তো ওই আর কি। আর একটু গায়ে হাত পায়ে একটু সুথল লাগাবো। আর যেহেতু গরমের দিন এখন, সেহেতু আর কি আমি সুথলটা না 3-4 বার করে শরীরে লাগাই। তো খুব ইচিং হতে থাকে, তো গরমটা একদমই সহ্য হয় না, পুরো লালচে লালচে গোটা উঠে যায়। সেই কারণে সুতলটা লাগালে অনেকটা আরাম পাই। তো এই যে দেখো, ডালটা বললাম না আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তো চলো, ডালটাকে ভালো মতো ধুয়ে আমি ডালটাকে কিন্তু পাশে বসিয়ে দিয়ে এখন একটু ফ্যানের তলায় যাব, কারণ চুলটা এরকম করে তো বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো গন্ধ হয়ে যাবে চুলটা। আর গন্ধ হলেই তো জানো, চুলের হেয়ার ফলটা তো এমনিই হয়, তারপরে তো আরও হবে। তো সেই কারণে আমি এখন এগুলো দিয়ে, এখন তো আমার রান্নাঘরে কাজ নেই, জাস্ট আমি কিছুক্ষণ ফ্যানের নিচে গিয়ে বসবো। তার আগে সিঁদুর স্কিন কেয়ারটা একটু করে নেব হালকা করে। তো এই যে দেখো, আমি কিন্তু তারপরে বসে গেছিলাম চুলটা শুকোনোর জন্য। দেখো, কারণ এত গরম লাগছে সকাল থেকে, এই চুল ছেড়ে মানুষ কি করে যে কাজ করে আমি বুঝে পাই না। মানে আমার দ্বারাই তো সম্ভবই হবে না এরকম করে কাজ করাটা, সত্যি বলছি। আমি পারবো না। ভেজা চুল থাকলে আমি কিন্তু ওপরে এরকম পোটলা করে বেঁধে নেব, তারপরে কিন্তু কাজ করব। জানো তো, অনেককেই দেখি কত কত স্কিন কেয়ার করে, কত কত হেয়ার কেয়ার করে। সত্যি আমি একটা এমন পার্সন যে কোনো কিছুই করি না আর কি। তো স্কিনের জন্য যদি আমি কিছু কিনি, আমার না সময় হয়েই ওঠে না, যেটা সত্যি কথা। মানে এগুলো লাগাবো, সময় অত নেই আমার। তো যাই হোক, আমি হচ্ছে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে, যেহেতু রান্নাটা বসিয়েছিলাম এটা তারপরে অনেকটা টাইম পরেরই বলতে পারো। দেখতেই পাচ্ছ, ভাতটা তো অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়েছিলাম। আর চাল কুমড়োটা করেছিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে। খেতে যা হয়েছিল না, তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল। আর এই যে ছোলার ডালটা দেখো, ছোলার ডালটা কিন্তু মশলা চানা করলে পরে এরকম করেই সেদ্ধ করতে হয়, মানে একদম যাতে গলে না যায় আর একদম শক্তও না থাকে এরকম। তো ওই আর কি, যেটা বলছিলাম, স্কিন কেয়ার মানে এগুলো তো আমি করিই না। আর বলতে গেলে মা হওয়ার পর থেকে মনে হয় এই হাতের নখগুলো তো শেষ হয়ে গেছেই, সেটা তো আলাদা কথা, নেল পলিশ পরারও সময় পাচ্ছি না আমি, এরকম একটা ব্যাপার। আর এই যে হচ্ছে বাইরের ওয়েদার। তো বন্ধুরা, রান্নাবাড়া তো শেষ হয়নি বললেই চলে। জানোই তোমরা, মাম্মার রান্নাটা আমি পরেই করি। আর মাম্মার বাবা মানে মাম্মার বাবার খাবার দিয়ে দিয়েছি টিফিন বক্সে। তো মাম্মার বাবা সেগুলো ব্যাগে ভরে নিয়ে চলে গেল। মাম্মা বললো পনির খাবে, মানে কালকেই বলেছিল। এছাড়া মনে মাংস খাবে নাকি, বলছে না পনির খাবো। তো পনিরটা আনতে চলে গেল, আর কিছু টুকিটাকি খাওয়ার জিনিস নিয়ে আসতে গেছে। আর আমাদের রান্নাটা তো শেষ, মামার রান্নাটাই রয়েছে। আর আমাদের রান্না দেখেছোই তোমরা যে 2 পদ করেছি, বেশি করবো না। আর আজকে রাতে না পরোটা করবো ভেবেছি, পরোটা। আর সুজি আনতে বললাম আমার বাবাকে, তো সুজিটা হয়তো এখনই নিয়ে চলে আসবে। তো সুজি আর হচ্ছে পরোটা, আর তোমার হচ্ছে ডালটা তো থাকবেই, ছোলার ডালটা, মানে চানা মশলা আর কি। এমনি ছোলার ডাল দিয়ে আমার খেতে বিশেষ একটা ভালো লাগে না, তো চানা মশলাটা দিয়ে না পরোটা খেতে দারুণ লাগে। তো চলো দেখাই। আর বাইরে আজকে বেশ গরম দিয়েছে, কিন্তু মারাত্মক গরম। এখন একটু কম লাগছে যদিও, কিন্তু একটু পরে দেবে হেভি গরম লাগবে। আর কি বলতো, আর জামা কাপড়ও তো ধোয়াধুয়ি নেই বললেই চলে, এখন আর ধোবো না কোনো কিছু। তো সকালে স্নানের আগে তো সব ধুয়ে ফেলেছি, এখন আর কোনো কিছুই ধোবো না।
তো যা ধোয়ার আবার কালকে দেবো সকালে। তো চলো কী রান্না করলাম সেগুলো একটু দেখাই। দেখো রান্না করে এই যে কড়াইটা রেখেছি, যেহেতু মাম্মার তরকারিটা করবো বলে সেই কারণে আর কি কড়াইটা রেখেছি। এই যে মামরা পাপা খেয়ে গেল। দেখো আমি কিন্তু এর মধ্যে চা খেয়ে নিয়েছি, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না, চাটা খেয়ে ফেলেছি। আর এই হচ্ছে গিয়ে রান্না, এই যে চাল কুমড়ো দিয়ে তোমার ইসে করেছি, যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো দিয়ে করেছি চিংড়ি দিয়ে, চাল কুমড়ো দিয়ে চিংড়ি। আর এই যে দেখো চানা মশলাটা, সবসময় একরকম ছোলার ডাল আমি বলে থাকি, সবসময় একরকম রান্না আমি কোনো কিছুই করি না। আর এটা আমাদের ভাত, এই আপাতত এই যে আমার খাওয়ার মতন ভাতটা রেখেছি। তো এই ছিল আর কি রান্না বাড়া। ওই রাতে রুটি করবো দেখে আজকে আর বিশেষ কিছু করলাম না। আর কি বলতো, যেহেতু ষষ্ঠীতে গিয়েছিলাম শনিবারে, সেই তো আর কি রবিবারে তো আমরা এসেছি দুপুর 2:30 নাগাদ বাড়িতে পৌঁছেছি। তো সেই কারণে তো মামার বাবা মাছটা কিছু আনেনি, কিন্তু চিংড়ি মাছটা ছিল মানে গত সপ্তাহে। তো সেই চিংড়ি মাছটাই আর কি আজকে দেখলে করলাম। কালকেও করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম কালকে, তোমরা দেখেছো সেটা। তো আর জানো তো বন্ধুরা, এই চাল কুমড়োটা যে দেখলে, চাল কুমড়োটা না অনেক দিনের, বেশ মনে হয় 15 দিন নাগাদ হবে। এতদিন হয়ে গেছে, আমি ভেবেছিলাম মনে হয় ভালো হবে না, মানে খেতেও হয়তো ভালো হবে না, কিন্তু মামার পাপা খেলো, তো সকালে খেলো একটু ভাত দিয়ে, তো বললো দারুণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। কিন্তু আমিও দেখলাম যে যখন আর কি চাল কুমড়োগুলো কষাচ্ছিলাম না, তখনই দেখেছি বেশ গলে গলে যাচ্ছে। আর মাছ যে কোনো মাছই, যদি মাছে মাথা দাও বা মাছ দাও দেখবি এমনি গলে যায় মাছ পড়লে পরে। তো চিংড়ি মাছটা দেওয়া মাত্রই দেখলাম একদম ওই মতন গলে গেল। জানি না খেতে কেমন হয়েছে, যাই হোক আমি তো খাই, মামার বাবা বললো আর কি ভালো হয়েছে খেতে, টেস্ট হয়েছে। তো এই ছিল আজকে রান্না করা। আর মাম্মার রান্নাটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। ঠিক আছে, টাটা। এখন মাম্মার পনির তরকারিটা বসাবো, চলো। আর কেটে রেখেছি পনিরগুলো, এখন শুধু ভেজে নেবো। আর ভেজে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা করে ফেলবো ঝটপট। থাকা যাচ্ছে না, ভীষণ গরম লাগছে বলতে পারো। চলো পনিরটা ভেজে নিই বন্ধুরা। এই যে তেলটা যতক্ষণে গরম হবে, এই যে পনিরটা দেখিয়ে দিয়েছি দেখো। পনিরগুলো না মাম্মা ছোট ছোট খেতে ভালোবাসে, বেশি বড় বড় পনির কেটে নিলে না মাম্মা খেতে চায় না, বলে কি মা ছোট ছোট করে কাটবে, খেতে ভালো লাগে। তো ওই কারণে আর কি পনিরগুলো ছোট ছোট করে কেটেছি। তো চলো রান্নাটা সেরে নিই বন্ধুরা। আর এইদিকে কথা বলতে বলতে কড়াই কিন্তু পুরো গরম হয়ে গেছে। চলো এখন পনিরগুলোকে ঝটপট করে ভেজে নিই বন্ধুরা। আর এই যে ভাজা কিন্তু হয়ে গেছে, এরকম ভাজাই মাম্মা খেতে ভালোবাসে। তো বেশি লালচে লালচে হয়ে গেলে না মাম্মা তেমন একটা খেতে ভালোবাসে না। ওই পনিরগুলো দেখবে বেশি ভেজে ফেললে খুব হার্ড হয়ে যায়, তাই জন্য মাম্মা খেতে পারে না আর ভালোও বাসে না। আর যার জন্য করব সে যদি না খায় ভালো লাগে বলো। তো আর এখানে যে ভেজে নিচ্ছি, মাম্মা কিন্তু আগেই বলে যাবে আর কি, পনির দেখলেই কিন্তু মাম্মা বলে যাবে মা আমার জন্য কিন্তু ভাজা রেখে দিও, মানে পিস গুনে রাখবে, মানে 8টা 10টা এরকম বলে যাবে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে আমি বসিয়ে দিলাম। আজকে মশলাটা আমি মিক্সারে করিনি, এমনি জাস্ট করে নিয়েছিলাম। আর এই যে টমেটোটা আমি দিয়ে করলাম একটু, কিন্তু খেতে ভালো হয়েছিল। মাম্মা বললো মা পনিরটা আজকে ভালো হয়েছে। এই যে দেখো পনিরগুলো ভেজে নিয়েছি। আর চলো তারপরে কিন্তু পনির হয়ে যাওয়ার পরে এটা আর কি পনিরটা করে ফেলেছিলাম। তারপরে সকালের খাবারটা যেহেতু আমি খাইনি, সেহেতু এই যে আমার আজকে ইচ্ছে হচ্ছিলো একটা ডিম অমলেট খাবো। তো চলো সেটাই আর কি যে ভেজে দিচ্ছিলাম ভালো করে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে না আমার ডিম অমলেটটা খেতে হেভি লাগে। তো এই যে কিছুটা বাসন রয়েছে, তো এই যে রান্না বাড়া তো মানে দেখতে পাচ্ছ। আর আগে তো এগুলো দেখেছিলে, তাই জন্য এখন আর দেখাচ্ছি না। এই যে এগুলো আর সকালে একবার দেখেছো। আর এই হচ্ছে গিয়ে পনিরটা আজকে পুরো লালচে, মানে লাল টকটকে করেছি বলতে গেলে। ঝাল হয়নি, ওই 2টো লঙ্কা দেখতে পেলে কিনা তোমরা, তো 2টো লঙ্কা দিয়েছিলাম, এই দুটোই আর কি।
তো বন্ধুরা চলো, এখন আমার সকালে খাবারের টাইম। আর এই যে সকালে খাবারটা নিয়ে চলে এসেছি একদম ঘরে। আর নিয়েছি এই যে দেখো চাল কুমড়োর ঘন্টটা আর অমলেটটা ভেজেছিলাম, বললামই সকালে খাবার জন্য ইচ্ছে হচ্ছিলো বলে ভেজে নিলাম আর কি। ভেবেছিলাম আলু ভাজবো, তারপরে ভাবলাম যে সময়টা অনেক লাগবে, তাহলে ডিম অমলেটটাই করে নিই। তো ওইটাই নিয়ে বসেছি, আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ। তো চলো ঝটপট করে খেয়ে নিয়ে আমি এদিকে ঘড়িও দেখছিলাম বারবার, টাইমটা অনেক হয়ে গেছিলো, তো 12:10 বেজে গেছিলো। তো ওই কারণে চলো খাওয়া দাওয়ার পরে কিছুটা রয়েছে বাসন, সেগুলো পরিষ্কার করব আর রান্নাঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন করব, তারপরে কাজটা আর কি কমপ্লিট হবে। তো বন্ধুরা এই কয়দিন তো তোমরা জানোই আমার ফোনটা একদমই খারাপ ছিল, চার্জ হচ্ছিল না, 2 দিন তো আমার চার্জই হয়নি। তো তারপরে ঠিক করে আনা হলো। তোমরা অনেকেই দেখেছি কমেন্ট করেছো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাইও করতে পারিনি, এমনকি কালকে যে আমি ভিডিওটা পোস্ট করছি সেখানেও কিন্তু আমি নাম নিতে পারিনি। তো তোমাদের নাম আজকে আমি আমার এই ভিডিওতে নাম নিয়ে নিব, যারা যারা আর কি আমাকে কমেন্ট করেছো ভালোবেসে, ঠিক আছে। আর যারা যারা আমাকে কমেন্ট করো বা আমাকে বলো যে আমাকেও সাপোর্ট করো, আমি কিন্তু তোমরা দেখে নিতে পারো, আমি কিন্তু তুরন্ত গিয়ে তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের সাবস্ক্রাইবও করি, প্লাস একটা কমেন্ট করে দিয়ে আসি, ঠিক আছে। তোমরা দেখো কি না আমি জানি না, কিন্তু আমি কিন্তু যে আমাকে কমেন্ট করে ভালোবেসে আমি প্রত্যেকটা পার্সনকে কিন্তু ধরে ধরে কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করি, এমনকি একটা করে কমেন্ট করে দিই, ঠিক আছে। তো তোমরা এরকম করে পাশে থেকো, আর পাশে না থাকলে কেউ কখনো এগোতে পারে না, সে আমি হই বা তুমি হও, যেই হও, ঠিক আছে। আর এইভাবেই সবাইকেই কিন্তু সবার পাশে থাকতে হয়, ঠিক কি না বন্ধুরা বলো। তো চলো প্রথম কমেন্টটা পড়ি। কালকে যে কমেন্ট করেছিল সিম্পল ভিলেজ লাইফ 24, তুমি লিখেছো দিদি একটু বিশ্রাম নিও, এত কাজ করলে শরীর আরও খারাপ হয়ে যাবে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো, তুমি এভাবে আমার খেয়াল রেখে তুমি কমেন্টটা করেছো। তো তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, এইভাবেই পাশে থেকো আর সঙ্গে থেকো। তারপরে কমেন্ট করেছে ফারজানা ব্লগস বিডি 123, তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই, শুভকামনা রইল তোমার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবে কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর তোমার নামটা আমি ঠিকমতো পড়তে পারলাম কি না, বলতে পারলাম কি না, অবশ্যই কিন্তু নেক্সট ব্লগে তুমি আমাকে জানিও, ঠিক আছে। তারপরে রিয়াসোনা দিদিভাই আরও কয়েকজন আমাকে কিন্তু কমেন্ট করেছো। আগে আমি কিন্তু কমেন্ট পড়তে পারিনি, কারণ জানোই তোমরা আমার মোবাইলটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, তো সরি তার জন্য। তো আজকে সবারটাই আমি পড়ে নিচ্ছি। তো রিয়াসোনা দিদিভাই তুমি লিখেছো প্রথম লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম, লাভ লাভ লাভ, খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখে তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তাই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর তারপরে মৌসুমি ব্লগ জুন থেকে তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, লাভ লাভ লাভ, আমার পরিবারে আমন্ত্রণ হলো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। তো আর তোমরা এত সুন্দর করে কমেন্ট করবে আর আমি পড়বো না, সেটা হয় বলো তো? সেটা কখনোই হয় না। তো সেই পড়ে নিলাম সবারটা। সবাই কিন্তু কমেন্টে জানিও আবার সবার ঠিকঠাক পড়েছি কি না। তো বন্ধুরা জানি না আজকের ব্লগটা কেমন লাগলো, তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।